হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি ওমানের মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ব্লাড ডেজার্ট, যা 2006 সালে মুক্তি পায়। আরবের অপরিসম মরুভূমি, দূরদূরান্ত পর্যন্ত বালুর ঢেউ, অত্যন্ত গরম রোদ, নীরবতা এবং যে কোনো ভূখণ্ডকে শূন্যে পরিণত করে দেয় এমন এক নির্জন পরিবেশ। বহু বর্ণাঢ্য ইতিহাস ও লোককথায় এই মরুভূমি শুধুমাত্র বালুর টিলা নয়, এখানে প্রচুর গোপন রহস্য, অদৃশ্য শক্তি এবং অজানা ঘটনা লুকিয়ে রয়েছে। ফিল্মটি শুরু হয় এমন এক অঞ্চলে যেখানে বিদেশি পর্যটকরা মরুভূমিতে অন্বেষণ, ক্যাম্পিং এবং দুঃসাহসিক অভিযান করতে আসে। কিন্তু এখানকার মধ্যপ্রাচ্যের মরুভূমির দাবদাহ, শক্তিশালী বালুঝড় ও স্বাভাবিকভাবেই মানুষের মন ও শরীরের উপরে বিরূপ প্রভাব ফেলে থাকে। তবে ব্লাড ডেজার্ট এমন এক গল্প, সাধারণত মরুভূমির থ্রিলার নয়, এটি একটি প্রাচীন অতিপ্রাকৃত শক্তি যা জিনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা মরুভূমির নিস্তরঙ্গতার দানা বেঁধে থাকে অনেক ক্ষেত্রে। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই কিছু বিদেশি পর্যটককে, যারা প্রতিটি ভিন্ন পটভূমি এবং উদ্দেশ্য নিয়ে মরুভূমিতে এসেছেন। মাইকেল এক সাহসী দস্যু অনুসন্ধানকারী, মরুভূমির রহস্য সম্পর্কে বইয়ের কথা শুনে সে আসতে চায়। জেসিকা একজন ফটোগ্রাফার, মরুভূমির স্বর্গীয় সুন্দর দৃশ্য ধারণ করতে আগ্রহী। এমিলি ও অ্যালেক্স বন্ধুরা, যারা মজা ও অ্যাডভেঞ্চারের জন্য এসেছে মরুভূমিতে। হান্না এক রহস্যময় লোক, সে এখানকার লোককথা ও জীবনের যা নানা জানা অজানা কথা নিয়ে তিনি ব্যস্ত। তাদের উদ্দেশ্য সহজ: মরুভূমির নানাবিধ সৌন্দর্য, বালুর টিলার মাঝখানে থাকা প্রাচীন ধ্বংসাবশেষ গুহা এবং যেখানে যিনি ইচ্ছা সেখানে ক্যাম্প সেট করা। তাদের প্রত্যাশা এখানে একদম অসাধারণ অভিজ্ঞতা। কিছুটা ভয় আছে ঠিকই, বাট সেই ভয়ই তাদের এর আশা জাগায়। তবে কিছুই জানতো না তারা আসলে কি ভয়ঙ্কর শক্তির সান্নিধ্যে তারা পড়তে চলেছে। শেষ বিকেল, তাপ কমতে শুরু করেছে। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। পর্যটকরা ক্যাম্প তৈরি করছে। এমিলি ও অ্যালেক্স হাসাহাসি করছে। মাইকেল খুব উৎসাহী হয়ে মরুভূমির গভীরে আরও যেতে চায়, কিন্তু হান্না তাদেরকে সতর্ক করে। এখানে এক প্রাচীন জিন আছে যে পর্যটকদের প্রতি মিত্র নয়, সে লোককথা বলে। এই মরুভূমি শুধু বালি নয়, এখানে এক ভয়ঙ্কর শক্তি আছে। অনেকেই গিয়েছে কিন্তু ফিরে আসে না। সবাই প্রথমে মনে করে এটা শুধু লোককথা, কিন্তু রাত গড়িয়ে যেতে যেতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ক্যাম্পের চারপাশে ছায়ার মতো কিছু দেখা যায়, বালুর টিলার অদ্ভুত শব্দ শোনা যায় এবং হঠাৎ করে কিছুক্ষণ পর প্রবলভাবে বাতাস ওঠে, যা সাধারণ মরুভূমির আবহাওয়া বলে মনে হয় না। এক রাতে সবাই টেন্টের বাইরে একটি ছোট উৎসব করতে ব্যস্ত। তারা গান বাজনা, হাসাহাসি, গল্প, কৌতুক ইত্যাদি নিয়ে তাদের মজা চলতে থাকে। হঠাৎ জেসিকার ক্যামেরার সামনে কিছু তেলাক্ত জিনিস দেখতে পাওয়া যায়। তার ক্যামেরার এমন কিছু ছবি দেখা যায় যা বাস্তবে কিছু ঘটেনি। ছবিগুলো দেখা যায় ছায়াময় লোকেরা, অদ্ভুত এবং মুখ এবং অদেখা দিক থেকে তাকিয়ে থাকা অদ্ভুত চোখ। জেসিকা ভয় পায়, কিন্তু সবাই প্রথমে এটা ব্যাখ্যা করতে চায় প্রযুক্তিগত ভুল, আলো ঝলকানি ইত্যাদি। কিন্তু তখনই তাদের দৃষ্টি যায় ক্যাম্পের ঠিক বাইরে। টিন করে অদৃশ্য কোনো কিছু তারা মনে হয় দেখতে পায়। মুহূর্তের মধ্যে হয়তো বাতাসের খেলা, কিন্তু সেই ছায়া আবার দ্রুত ফিরে আসে। এটা কি দেখল তারা? যেন তাদের দিকে নজর রাখছে কেউ। হাতে হাতেই তাদের আনন্দ হঠাৎ বদলে যায় নিরানন্দে। পরদিন ভোরে সবাই মনে করে গত রাতের ঘটনাগুলো শুধু কল্পনা, কিন্তু যতই তারা মরুভূমির উপরে পা বাড়ায়, ততই মানুষের মতবাদে অদ্ভুত পরিবর্তন ঘটে। সহজ কথায়, বিদেশিদের মনে আস্তে আস্তে ভয়ানক ও খুনি ভাবনা ভর করে। তারা নিজেরাই বুঝতে পারে না যে কেন হঠাৎই তারা একে অপরের দিকে সন্দেহ, ঘৃণা ও আক্রমণাত্মক মনোভাব করতে যাচ্ছে। জেসিকা প্রথমে বুঝতে পারে যে এটা সাধারণত প্রভাব নয়, কেউ বা কিছু তাদের মনে প্রবেশ করানো হচ্ছে। তারপরই তারা জানতে পারে যে মরুভূমির গভীর একটি অজানা শক্তি, এক প্রাচীন জিন, মানুষের মস্তিষ্কের উপরে অন্তর্ভুক্ত ঝাপটানো শক্তি প্রয়োগ করেছে ও তাদের এই অদৃশ্য ইচ্ছায় আওতায় নিয়ে আসতে চলেছে সেই জিন। জনগণ যখন একে অপরের দিকে সন্দেহ করে, হঠাৎ হান্না স্বরে বলে, এটা শুধু মরুভূমির রোদ বা বালি নয়, এটা আমাদের মনোভাবের উপরেও প্রভাব ফেলেছে। এমনকি মাইকেলও নিজের অজান্তে কথা বলতে থাকে, তোমার প্রতি আমার কি অপরাধ আছে, নিজের ক্ষমতা নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার মতো? জেসিকা ও বিশ্লেষক অ্যালেক্স মরুভূমির গভীরে গিয়ে এক প্রাচীন কবর ও ধ্বংসাবশেষের সন্ধান পায়। এটা সম্ভবত যুগ যুগ ধরে এখানে লুকিয়ে থাকা এক পুরনো জাদুঘর বা জিন সম্পর্কিত সত্তার আবাসস্থল। হঠাৎ তারা দেখতে পায় শিলালিপি বা বেদি, দেবতার অক্ষর, ব্যহিত চিহ্ন ও অদ্ভুত প্রতীক। এগুলো বোঝা যায় যে এখানে কখনো কোনো
ভীষণ শুদ্ধ বা ভয়ানক শক্তির আনুষ্ঠানিক পুজো বা অন্ত্যেষ্টিক্রিয়া করেছে। এই শক্তি ছিল এমন এক ধরনের অদৃশ্য অস্তিত্ব যা বিশ্বাস এবং ভয় উভয়ের শক্তিতে বেঁচে ছিল। জেসিকা তখন বলে, এখানে কোনো ভালো শক্তির উপাসনা ছিল না, এই এক বর জিনের প্রকাশ। যত তারা এগিয়ে যায় ততই আবির্ভাব হয় সেই শক্তির ছায়াময় ছাউনি, যা তাদের উপরে জোর করে চাপ সৃষ্টি করে। আর তখন তারা বুঝতে পারে এই জিনের উদ্দেশ্য শুধু ভয় সৃষ্টি নয়, এটি তাদের মন, শরীর ও আত্মাকে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছে। একা ও অজানা শক্তির সাথে লড়াই করতে গিয়ে তাদের মধ্যে পৃষ্ঠপোষকতা ও বিপরীত মনোভাব দেখা দেয়। কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। এই যেন দানবের মতো এক প্রভাব মানুষকে স্বাভাবিক চিন্তা থেকে দূরে ঠেলে দেয়। হঠাৎ তারা লক্ষ্য করে যে ব্যক্তিটি বেশি ভয়ানক ও মনস্তাত্ত্বিক চাপের শিকার, তার আচরণ বদলে যাচ্ছে এবং নিজের সহযাত্রীদের বিরুদ্ধে আচরণ করছে। সংঘর্ষের সময় হাস্যকর ও ভয়ানক দৃশ্য একসাথে ঘটে। একজন আরেকজনকে ঘায়েল করছে, আতঙ্কিত ও ঢাকের আওয়াজ, মরুভূমি, ঝালর ঝড়, সব মিলিয়ে এক করুণ ও ভীতিকর হরর দৃশ্য তৈরি হয়। হান্না তখন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে, তুমি তোমার ভয়কে যতটা ভয় করো, এখানেই প্রবেশ করছো, এই জিন তোমাদের ভয়কে শক্তিতে পরিণত করছে। এমনকি অনেক দৃশ্যে দেখা যায়, দ্য অ্যাক্ট অ্যাজ ইফ অ্যান্ড আনসিন ফোর্স ড্রাইভস দেমস টু কিল আদার্স টু স্যাটিসফাই ইটস হাঙ্গার। সব শেষ দিকে কিছু বেঁচে থাকা সদস্য জেসিকা, অ্যালেক্স ও হান্না জানতে পারে যে এই শক্তিকে শক্তির কেন্দ্র থেকে থাকতে হতে পরাজিত করতে হবে। তারা আবার ধ্বংসাবশেষের গুহায় ফিরে যায়, আর সেখানে তারা এক অতিপ্রাকৃত সংঘর্ষের মুখোমুখি হয়। অন্ধকার শক্তি তাদের মনকে আরও বেশি আক্রমণ করতে থাকে, কিছু আর অস্ত্রহীন অবস্থায় নিজের প্রাণ রক্ষায় চেষ্টা করছে। হঠাৎ অ্যালেক্স জানতে পারে সেই শক্তির হাতে এক ধরনের ছুরি বা প্রতীক আছে যা তার পেছনে লুকানো ছিল, এবং এই প্রতীকটি ব্যবহার করে তারা ওই জিনকে ধ্বংস বা আবদ্ধ করতে পারে। বড় সাহসিকতার সাথে তারা এক চরম যুদ্ধে প্রবেশ করে। শেষ পর্যন্ত জেসিকা ও অ্যালেক্স এই ধ্বংসাবশেষে থাকা কিছু প্রতীক ছুরিটি ব্যবহার করে সেই প্রাচীন জিনকে বন্ধ করতে সক্ষম হয়। বলে যায় যে আইন, শক্তি বা বিশ্বাসের মাধ্যমে তারা এই শক্তিকে আর প্রতারণা করতে দেবে না। মরুভূমির সঙ্গে জিনের হাত থেকে মুক্তি পাওয়া কঠিন, কিন্তু তারা দৃঢ়চিত্তে সত্যের পথ খুঁজে বার করে সেই একমাত্র উপায়, যে উপায়ে তারা জিনের মন মস্তিষ্কের মনস্তাত্ত্বিক প্রভাব কমিয়ে আনে এবং অবশেষে শক্তিটিকে ধ্বংস ও বা নির্বাসিত করে থাকে। শেষ দৃশ্যে দেখা যায় জেসিকা ও অ্যালেক্স মরুভূমির সূর্যোদয়ের দিকে হাঁটছে, আর তাদের মন আবার শান্ত। মরুভূমি আবার নিস্তরঙ্গ ও শান্ত, কিন্তু সেই আগের ভয়ঙ্কর অভিজ্ঞতার ছায়া এখন আর নেই।